গরম লাগছে ভিডিও বানাতে বানাতে মনে হাঁপসে গেছি। সবাই কিরকম রথ মেলায় ঘুরলে কমেন্টে বলো। আমি তো যাইনি রথ মেলায়, একবার ভেবেছিলাম যাব, তারপর আবার গেলাম না। বাড়িতে কেউ নেই, আমার শ্বশুর শাশুড়ি ওরা কীর্তনে গেছিল, তো তার জন্য খালি বাড়ি আর যাইনি। তো বলছিল যাওয়ার জন্য, যাইনি। কালকে বাড়ির থেকে সারাদিন বার হইনি। কালকে ফার্মে মানে অনেক কাজ করলাম। ফার্মে মুরগি আসবে, তার জন্য ফার্মে অনেক কাজ ছিল, কিছু কাজ করলাম। ফার্মে চুন দেওয়া হয়েছে, সারা ফার্মে চুন দেওয়া হয়েছে। আর হচ্ছে চুন দেওয়ার পরে আবার সবগুলো ঢাম ধুয়ে পরিষ্কার করে রাখছি। টিনের যে প্লেন শিট আছে টিনের, ওইগুলোও ধুয়ে দিছি, কারণ নোংরা হয়ে যায়। প্লেন শিটগুলো ধুচ্ছি। আর হলো ফার্মের সামনে একদম মুরগি না গেছে পর্যন্ত তো আমরা ওই জায়গায় আর যাইও না, হাঁটাচলা করি না, ঝাড়ু টাড়ু দিই না। তো অনেক দিন পরে কালকে অনেক পাতা, কাঁঠাল পচা, এখানে একটা কাঁঠাল গাছ আছে, তো কাঁঠাল পাইকা পাইকা পচা টুচা পরে একদম গন্ধ হয়ে গেছে জায়গাটা। তার জন্য ওই জায়গাটা একদম ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি, কারণ ওইখানে মুরগি আসার পরে তো ডাক্তার সবসময় আসা যাওয়া করে, ওখানটায় বসে দেখে কোন মুরগি কি এরকম আছে না আছে। 11 তো গেলই, কালকে উল্টোরতে দেখি যাই কি না ঠিক নাই, এখনো বলতে পারি না। গেলে তো ভিডিও হবেই, দেখতেই পারবা সবাই। মেলাত গেলেই ভিডিও হয়। খাওয়ানো আসা হয় না অনেকদিন ধরে, তার জন্য আজকে আসলাম। আর অনেক কাজ ছিল, করলাম। ফার্মের ভিতর চুন দেওয়া হলো সারা ফার্মে। তারপরে ফার্মের সামনে অনেক পাতা, নোংরা, কাঁঠাল পচা গন্ধ, এগুলোর থেকে মশা সৃষ্টি হয়। তারপরে এগুলো এখন সাফ করতেছে। বৃষ্টিতে পড়ছে, আরো গন্ধ গন্ধ। কিছু পাতা টাইনা ফলাইলাম, এটা দিয়ে এখন ঝাড়ু দিয়ে যাবে। টাটা বাই বাই, আবার পরের ভিডিওতে আসবো।